শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ট্রাম্পকে দেয়া হবে চিঠি, বললেন প্রেস সচিব। প্রবাসী আয়ে নতুন রেকর্ড, মার্চে এসেছে $৩২৯ কোটি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফের সন্তোষ। ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি শুল্ক কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউএসটিআর বরাবর চিঠি দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়। ৪৮ ঘন্টার মধ্যে এ দুটি চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির উপর বিদ্যমান শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে চিন্তা করছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে। এই নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয় সচিবালয়ে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ীদের এগুলির সম্মুখীন না হয়। পরিকল্পনা ও বাণিজ্য উপদেষ্টা বলেন, পুনর্মূল্যায়ন করা হবে মার্কিন পণ্যের উপর বিদ্যমান শুল্ক। যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরো বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। ব্যবসায়ীরা বলেন, শুল্ক আরোপের পর সরকারের গৃহীত পদক্ষেপে তারা সন্তুষ্ট। বিজনেস কমিউনিটির সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, সেখানে আমরা সকলে একই সমতলে আছি। গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, এটা ঠিক তা না। আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউএসটিআর বরাবর শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে দুইটি চিঠি দেওয়া হবে। দুইটা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। সব ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ দেখা হবে বলেও জানান তিনি। কি ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭% শুল্ক আরোপের পর বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে ৫২% শুল্ক দিতে হবে। এর ফলে শুল্ক ক্ষতি প্রায় $৩.৫ বিলিয়ন ছাড়িয়ে যাবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি ও আমদানি পণ্যে ৫০% শুল্ক ছাড় দিয়ে এই ক্ষতি পোষাতে চায় সরকার। কিন্তু বাণিজ্য বাধা দূর না করলে এসব উপঢৌকন ফলপ্রসূ হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। এখন ৫২% শুল্কে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বিনা মেঘে বজ্রপাতের মতো। সামনের মাস চারেকের হিসেবে প্রায় $৮৫০ বিলিয়নের বাজারে কম বেশি প্রায় $৩.৫ বিলিয়ন ক্ষতি হতে পারে। ৯ এপ্রিল ওই শুল্ক কার্যকরের আগেই অন্তত মাস তিনেক সময় চেয়ে যুক্তরাষ্ট্রকে একটা রোডম্যাপের প্রস্তাব দিতে সরকারকে অনুরোধ করেছে ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার বাসভবনে এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রী আমদানিতে ৫০% শুল্ক ছাড়ের প্রস্তাবের কথাও তোলা হয়েছে। কমপক্ষে ৩ মাসের জন্য এই এটাকে স্থগিত রাখা, কারণ আমাদের হাতে তো অর্ডার অলরেডি রয়েছে, বা যে অর্ডারগুলি হাতে আসে, যেগুলি মাল শিপমেন্ট যাচ্ছে, এইগুলি অন্তত এইগুলির উপরে যেন এই নতুন ট্যারিফ কোনোভাবেই কার্যকর না হয়। অর্থনীতিবিদের মতে আরোপিত শুল্কের সঙ্গে বাণিজ্য ঘাটতির সরাসরি সম্পর্ক নেই। এ বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষির সুযোগ রয়েছে। বাণিজ্য ঘাটতি কমানোর সম্ভাবনা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা নীতি পরিবর্তন করবে বলে আমার মনে হয় না। আর এই যে বলা হচ্ছে যে আমরা ৩-৪ মাস সময় চাইব, এইটা তারা
আমাদের জন্য করলে তো সবার জন্যই করতে হবে, সেক্ষেত্রেও আমার মনে হয় এখানে আমরা সময়ের অপচয় করছি। পাশাপাশি বাণিজ্য বাঁধার অভিযোগ মিটিয়ে শুল্কের বোঝা মার্কিন ব্যবসায়ীদের উপর চাপানোর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। শুল্কের বোঝাটা যেন হয় বায়াররা নেবেন, আর বায়ারদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি তাদের প্রফিটে এটাকে অ্যাবজর্ব করে নেবেন, নাকি তারা মূল্য বাড়িয়ে সেটা কনজিউমারদের উপরে সেখান থেকে আদায় করে নেবেন। সরকারের মুখাপেক্ষী না থেকে ব্যবসায়ীদেরও ঐক্যমতে আসার তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই মুখ্য অর্থনীতিবিদ। এখানে সরকারের দিকে চেয়ে থাকলে হবে না, এক্সপোর্টার যারা আছেন তারা নিজেরাই এই উদ্যোগটা নিতে হবে এবং সংগঠিত হতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্কারোপকে বাংলাদেশের জন্য উল্টো সুযোগ হিসেবে দেখছে বিডা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন পূর্ববর্তী ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সম্মেলনের নানা উদ্যোগের পাশাপাশি সই হবে একাধিক চুক্তি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথেও একটি চুক্তি হবে বলে জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর নতুন করে 37% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে নানামুখী প্রতিক্রিয়া হলেও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলছে, ইউএসটিআর এর রিপোর্টে বাংলাদেশকে কিছু মৌলিক সংস্কারের কথা বলা হয়েছে। এসব সংস্কার বাংলাদেশের জন্য এমনিতেও প্রয়োজন। আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। এদিকে বিনিয়োগ সম্মেলনে নানা উদ্যোগের পাশাপাশি সই হবে একাধিক চুক্তিও। এই সামিটের মধ্যে সেমিনার বা কনফারেন্স ফর্মের অংশ কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, বাকি পুরো সময়টাই হচ্ছে গিয়ে বাইল্যাটারাল মিটিংস। That's why we are calling it summit, because আমরা সব ইনভেস্টরকে এক জায়গায় নিয়ে আসছি। এবারের বিনিয়োগ সম্মেলনে ইলন মাস্ক না এলেও বিশ্বের অনেক বড় বড় বিনিয়োগকারী আসবেন এবং তাদের কয়েকজনের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। জারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার। জিওডানো বলে একটা কোম্পানি আছে, তারাও একটা বড় রিটেলার, তারা আসবেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মার্চে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, ছাড়িয়েছে $3 বিলিয়ন। বিশ্লেষকদের মতে ঈদ উৎসব এবং হুন্ডির প্রবণতা কমায় বেড়েছে রেমিটেন্স। এটিকে মাসে $4 থেকে $5 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলেও মনে করেন তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। মার্চ মাসে রেমিট্যান্স এসেছে 329 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 40,000 কোটি টাকা। এর আগে একক মাস হিসাবে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। বিশ্লেষকদের মতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, পাশাপাশি হুন্ডির প্রভাব কমায় ও ব্যাংকে ডলারের ভালো দাম পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। পুজো ঈদ সময় কিন্তু এই বাড়ে রেমিটেন্স, কিন্তু পাশাপাশি একটি কাজ দেখা যাচ্ছে দৃশ্যমান, সেটি হচ্ছে যে মানে আমাদের লিগ্যাল চ্যানেলে যেটা যে হুন্ডির এটা একটু কমছে এবং সেটা সবাই এখন প্রপার চ্যানেলেই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। হুন্ডি পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেলে ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হলে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। এই অর্থ আরও বেশি হতে পারে এবং $4-5 বিলিয়ন আসাটা তেমন কোনো অস্বাভাবিক কিছু হবে না যদি আমরা এই ফর্মাল চ্যানেলকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। আমরা একটা রেমিটেন্স এজেন্ট তৈরি করতে পারি কিনা, ওইখানে যারা বসবাসকারী তাদের মধ্যে একজন এজেন্ট তৈরি করি, তাদের কিছুটা হয়তো ইনসেন্টিভ দিতে পারি আমরা, তারাই নিজেদের উদ্যোগে রেমিটেন্সগুলো কালেক্ট করে এনে এই অর্থটা পাঠাতে পারেন। ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধার্থে বিভিন্ন দেশে রেমিট্যান্স এজেন্ট নিয়োগ করা যেতে পারে বলেও মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সংস্কারে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চতুর্থ ও পঞ্চম কিস্তি ঋণ ছাড়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এ কথা জানান তিনি। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলতো উইল ট্রাই টু অ্যাগ্রি।
জুলাই হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এছাড়া নারী ও অসুস্থ বিবেচনায় ৯ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ৯৩ জন আইনজীবী। এই ঘটনা সম্পর্কে আমি জানিই না, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। দুপুরের পর শুনানিতে বিচারক ৮৪ আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিশেষ বিবেচনায় অসুস্থ ও নারী আইনজীবীদের জামিন মঞ্জুর করেন। আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজ ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার জন্যই এমন মামলা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবীরা। ৬ ফেব্রুয়ারি ১৪৪ জন আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। এই ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন আইনজীবী। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ভারতে ওয়াকফ সংশোধনী বিলে রাষ্ট্রপতির সই, বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ। আবারও আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ট্রাম্পকে দেওয়া হবে চিঠি, বললেন প্রেস সচিব। প্রবাসী আয়ে নতুন রেকর্ড, মার্চে এসেছে $৩২৯ কোটি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফের সন্তোষ। ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১ সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।